করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা আমি তেলাওয়াত করেছি, যে সূরাটি সবার পরিচিত, সূরাতুল মাউন। সূরাতুল মাউন, এই সূরাটিতে 60টি আয়াত আছে। কয়টি আয়াত? এবং পবিত্র কুরআনুল কারীমের 107 নম্বর সূরা। কত নম্বর সূরা? 107 নম্বর সূরা। আয়াত রয়েছে 60টি এবং রুকু রয়েছে, একটি রুকু রয়েছে। তো পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটি মক্কায় অবতীর্ণ নাকি মদিনায় অবতীর্ণ, এ নিয়ে কতগুলো মতপার্থক্য আছে। কি আছে? মতপার্থক্য রয়েছে। তো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে পবিত্র সূরাতুল মাউনের প্রথম 3টি আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে এবং শেষ 3টি আয়াত, শেষ 4টি আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে। তো আমরা এই পবিত্র কুরআনুল কারীমের সূরা মাউন সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মাউন সাধারণত প্রয়োজনের জিনিসের ব্যাপারে বোঝা হয়েছে। মাউন শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয় জিনিস আদি। প্রয়োজনীয় জিনিস আছে না আমাদের সমাজে? প্রয়োজনীয় জিনিস, মই আছে না নাই? তারপরে নাঙ্গল, তারপরে হাল আছে কিনা, কোদাল, ঢাউকি, দাও, এখন তো ডিজিটাল পাল্লা, তারপরে আরো অনেক প্রয়োজনীয় জিনিস আছে, আছে কিনা? দু একটা জিনিসের নাম বলেন না। নাই? নাম জানেন না? সমাজে প্রয়োজন, আমাদের কাজকর্ম করতে গেলে যেগুলো প্রয়োজন। এই খুন্তি, এই বসিলা, এগুলো কি প্রয়োজনীয় জিনিস? এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছে, যার নাম হচ্ছে মাউন। এই সূরার নামকরণের কিভাবে মাউন হলো, পবিত্র সূরা মাউনের শেষ, মানে 7 নম্বর আয়াতের শেষ যেটি বাক্য, সেটি হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন। এই মাউন শব্দ থেকে এই সূরার নাম রাখা হয়েছে মাউন। কি রাখা হয়েছে? মানে সমাজে প্রয়োজনীয় জিনিস আদি। মানে অনেকজনে চাইতে যায়, দেয় না, অনেকজনে দেয় কিন্তু এ ঠিক মতো পৌঁছায় দেয় না। এই বিষয় নিয়ে পবিত্র কোরআনের একটি সূরা। বলেন সুবহানাল্লাহ। তো আসুন এই সূরা নাজিলের বা প্রেক্ষাপট হিসেবে, প্রেক্ষাপট সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আমরা সূরা মাউন সবাই পারি মোটামুটি, ঠিক না? কিন্তু এই সূরা নাজিল হয়েছে কি কারণে এবং এর অর্থ কি, সেটা আমরা অনেকজনে ভালোভাবে জানি না। তো প্রথম 3টি আয়াত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো শেষ 4টি আয়াত মুনাফিকদের ব্যাপারে এবং প্রথম 3টি আয়াত কাফেরদের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। তো আসুন আমরা জেনে নিই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু মানুষগুলো তার দ্বীনের দাওয়াত গ্রহণ করে নেয়নি। এমন তো অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন নাজিল হচ্ছে। এমন সময় দেখা গেল যে আবু জেহেলকে চিনেন তো সবাই? আবু জেহেলের ব্যাপারে এই সূরা সতর্কবাণী। আবু জেহেল যখন কোনো মানুষ মুমূর্ষ রোগী, আছে কিনা, অনেক রোগের আক্রান্ত, তার পরিবারের ছোট্ট একটা বাচ্চা আছে, নাবালিগ, এই বাচ্চা ছাড়া কিছুই নেই, ভাই নেই, চাচা নেই, কিছুই নেই। যখন সে রোগে আক্রান্ত হতো, তখন আবু জেহেল তার বাড়িতে হাজির হয়ে যেত। নেতা হাজির হয়ে যেত, যে বলতো যে তোমার তো মনে হয় বেশি দিন বাঁচে থাকার মানে ক্যাপাসিটি নাই, তো তুমি যদি মারা যাও, তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পদগুলো মানুষ নিয়ে নিবে, তোমার ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরবে, হ্যাঁ, অবহেলিত হবে। তুমি একটা কাজ করো, তোমার সম্পদগুলো আমাকে দিয়ে দাও, তোমার ছেলে যখন বড় হবে তখন তোমার ছেলেকে আমি এই সম্পদগুলো দিয়ে দিব, আর এর মধ্যে যতদিন সে থাকবে ততদিন আমি তাকে লালন পালনের দায়িত্ব নেব। এখন নেতা মানুষ বলছে, এটা কথা কি ফেলাই দেওয়া নাকি? সেও মনে মনে চিন্তা করতো যে আমি যদি এই সম্পদ
ওনাকে না দিয়ে যাই, আবু জেহেলকে দিলে আমার সন্তানটাও ভালো থাকলো, সম্পদটাও সুরক্ষিত জায়গায় থাকলো। লোক মারা গেছে। এভাবে আবু জেহেল তখন বলল যে তুমি সবাইকে ডাক দিয়ে বলো যে আমার যত সম্পদ এগুলো আমি আবু জেহেলকে দিয়ে দিলাম। সমস্ত কাফেরদেরকে ডাকা হলো, সমস্ত মক্কাবাসীরা আসলেন। আসার পরে আবু জেহেলের সামনে ওই ব্যক্তি ঘোষণা করলেন যে আমার সম্পদগুলো আমি আবু জেহেলকে দিলাম এবং আমার ছেলেটাকেও আবু জেহেলকে দিলাম, সে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল। আবু জেহেল চলে আসতেন, লোকটা মারা গেল, সম্পদ আত্মসাৎ করে নিল। কি করে নিলেন? সম্পদ তার হয়ে গেল। এভাবে তিনি অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, নিজের আয়ত্তে করে নিয়েছেন। এই সন্তান বড় হয়েছে, বড় হওয়ার পরে চলাফেরা করার মতো বয়স হয়েছে, সম্পদ দেখার মতো বয়স তার হয়ে গেছে, বয়স প্রাপ্ত হয়েছে। আবু জেহেলের বাড়িতে রওনা করেছে। আবু জেহেল, রে মক্কার নেতা, আমার সম্পদগুলো তোমার বাড়িতে ছিল, আমার বাবার কাছে তুমি নিয়েছো, মানুষের কাছে শুনেছি। আমার সম্পদগুলো আমাকে ব্যাগ দাও, আমার সম্পদগুলো রক্ষণাবেক্ষণের মতো ক্যাপাসিটি আমার হয়ে গেছে, এখন তুমি আমার বাবার সম্পদগুলো দিয়ে দাও। আবু জেহেল বললেন কিসের সম্পদ? তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। ঘাড় ধাক্কা দিয়ে যখন বের করে দিলেন, নেতা মানুষ কার কাছে যাবে? মক্কার আবু জেহেলের সাথে কথা বলার মতো এরকম শক্তি আর কারো নাই। এই ইয়াতিম ছেলেটি ঘাড় ধাক্কা পেয়ে আবু জেহেলের বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে বসে বসে চোখের পানি ঝরে কাঁদতেছে। ওই সময়ে দয়াল নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তার দিক দিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যাইতেছেন, দেখতেছেন একটা যুবক ছেলে অল্প বয়স কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার চোখের পানি কেন? কি কারণে তোমার চোখের পানি? তুমি কেন কান্না করতেছো রে বাবা? তোমার কি হয়েছে আমাকে বলো। তখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মক্কার নবী মুহাম্মদ, আবু জেহেলের কাছে আমার বাবার সম্পদগুলো দিয়ে গেছে। আজকে যখন আমি আবু জেহেলের কাছে সম্পদগুলো চাইতে গেলাম, আবু জেহেল আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে, তার বাড়ি থেকে বের করে দিয়েছে। একটা সম্পদের কানাকড়ি অংশ আমাকে সে দেয় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সন্তানকে আদর করে বুকে জড়ায় ধরে আবু জেহেলের বাড়িতে রওনা করলেন। আবু জেহেলের কাছে গেলেন। আবু জেহেলের কাছে যে যখন তার বাড়িতে গেলেন, চাচা বলে ডাক দিলেন, চাচা। ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সম্পদের কথা তিনি বললেন না। সর্বপ্রথম তিনি কিয়ামতের বিষয়ে আমার নবীজি আবু জেহেলকে ওয়াজ করে শোনালেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি শোনালেন আবু জেহেলকে কিয়ামতের ব্যাপারে। হে চাচা আবু জেহেল, আপনি কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একদিন কাঠগড়ায় দাঁড় করাবে, আর আপনার জীবনের সব হিসাবগুলো সেই দিন আল্লাহর কাছে আপনাকে জাররা জাররা করে দিতে হবে। জাররা জাররা হিসাব আপনার কাছে নিবে আল্লাহ। আবু জেহেলের শুধু ওয়াজ শুনতেছে, কোনো কথা বলে না। বলছে, চাচা, এই বাচ্চার সম্পদ আপনি নিয়েছেন, কিয়ামতের ময়দানে এর হিসাব আপনাকে দেওয়া লাগবে। অতএব কিয়ামতের ময়দানের কঠিন দিনের কথা আপনি চিন্তা করেন। যদি এই সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করেন, কিয়ামতের ময়দানে এর হিসাব দেওয়ার ফলে আপনি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। জাহান্নামের আগুন খুব কঠিন। ওগো চাচা, আপনি সেটা সহ্য করতে পারবেন না। এই সম্পদ আপনার মাথার উপরে চাপায় দেওয়া হবে, আপনাকে এই সম্পদ আপনি কিয়ামতের ময়দানে এই সম্পদের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। কিয়ামতের ভয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জেহেলকে দেখাচ্ছেন। আবু জেহেল
কিয়ামতের এই ব্যাপারটাকে প্রত্যাখ্যান করলেন, বললেন না আমি এগুলা মানি না, কিয়ামতে কিছুই হবে না আমার। আবু জাহেল আল্লাহর নবীকে ওভারটেক করলেন, আল্লাহর নবীকে বাজেয়াপ্ত করে দিলেন যে আপনার কোনো কথা আমি শুনবো না, কিয়ামতে কি হবে এটা দেখা যাবে, এখানে আমি তাকে সম্পদ দেব না। আল্লাহর নবী নিরুৎসাহিত হয়ে সেখান থেকে বের হয়ে গেলেন, সেই বাড়ি থেকে বের হয়ে গেলেন, ওই সম্পদ আর দিতে পারলেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও এই আয়াতটা আমার নবীজির সামনে তুমি পড়ো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে পরকালের শুভ প্রতিফল ও শাস্তিকে অবিশ্বাস করে? তুমি কি দেখো নাই তাকে যে পরকালের শাস্তিকে অবিশ্বাস করে, কিয়ামতকে অবিশ্বাস করে? তুমি কি তাকে দেখোনি সে আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর দ্বীনকে অবিশ্বাস করে, কিয়ামতকে অবিশ্বাস করে? সে বিশ্বাস করে না। ওগো নবীজি, কাফের সম্পর্কে আয়াত নাজিল হলো, আরো আইতা তুমি কি দেখেছো কি আল্লাযী তাকে যে ইউকাজ্জিবুন অবিশ্বাস করে বিদ্দিন বিচার দিনকে, বলেন নাউযুবিল্লাহ। তুমি কি তাকে দেখোনি? সে তো অবিশ্বাস করে বিচার দিনকে, কিয়ামতের দিনকে সে অবিশ্বাস করে, তাকে কিয়ামতের ওয়াজ শোনায় লাভ হবে না। এরপরে আল্লাহ বললেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এ তো সেই লোক যে এতিমকে ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না। এটা তো সেই লোক যে এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এতিমকে কি করে দেয়? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর মিসকিনকে খেতে দেয় না। মিসকিন যদি কোনো মিসকিনকে যদি কেউ খাইতে দেয়, সে নিরুৎসাহিত করে, ধো এই মিসকিনকে খাওয়ায় লাভটা কি তোর? আছে না এরকম কিছু? ফকির মিসকিনকে চারটা খাওয়াবো ভাই, ধর তোর খাওয়া, এগুলা খিলে এখন লাভ নাই, নামাজ কালাম পড়ে না, ফকির মিসকিনকে খিলাবো, খেলাপি। আছে না এরকম? নিরুৎসাহিত করে। এরা কিয়ামতকে অবিশ্বাস করে, এরা মুনাফিকের কাতারে এদের নামটা পড়বে। এই জন্য কোন এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে? আপনি চাচা হন, তার বাবা আগে মারা গেছে, ছোটবেলায় সে আপনার কাছে লালন পালন হয়েছে, এখন তার সম্পত্তি নেওয়ার পালা, তখন তাকে আপনি খারাপ সম্পদগুলো দিবেন, ভালো সম্পদগুলো আপনি নেবেন, এটাও করা যাবে? ওয়াতুল ইয়াতামা, এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আবু জেহেলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো নাযিল করলেন। ওই সময়ে কাফেররা যাদের শক্তি ছিল, যাদের সামর্থ্য ছিল, এতিমদের কাছ থেকে জোর করে সম্পদগুলো নিয়ে নিত। আবার যখন তারা সম্পদ ফেরত চাইতো, তাদেরকে আর সম্পদ ফেরত দেওয়া হতো না। সম্পদগুলো কি দেওয়া হতো না? ফেরত দেওয়া হতো না। এই জন্য কারো সম্পদ আত্মসাৎ করা যাবে কি? যাবে না। যদি আপনি কারো সম্পদ আত্মসাৎ করেন, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, আর মিসকিনদেরকে কেউ খানা খাওয়াবে তাকে নিরুৎসাহিত করেন, তাহলে আপনি কার কাতারে পড়বেন? আবু জাহেলের কাতারে পড়ে যাবেন। কথাটা আমার না কোরআনের? সূরা মাউনের 2 নম্বর আয়াত। কত নম্বর আয়াত গেল? 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এরপরে আয়াত বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া এবং লা না ইয়াহুদ্দু উৎসাহিত করে, আলা তুআম খাদ্য দানের ব্যাপারে। মিসকিন, মিসকিনকে, অনেক ব্যক্তি আছে মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে নিরুৎসাহিত করে। অনেক গরিব মানুষ নাই, মিসকিন নাই, ভিক্ষা চায়, ওরা মিসকিন কাকে বলা হয় সে বিষয়ে জানার দরকার আছে। এতিম হলো যে সন্তানটি এমন ভাবে মারা গেছে, ছোট বাচ্চা, মাও নেই বাপও নেই, সে এতিম হয়ে গেল। সে কি হয়ে গেল? এতিম হয়ে গেল। আর মিসকিন হচ্ছে সে বড়লোক ছিল,
তার সম্পদ ছিল, সব কিছু তার ছিল, একসময় চেয়ারম্যান মেম্বার পর্যন্ত ছিলেন, অনেক হাই সোসাইটিতে তার একটা সুনাম ছিল, প্রতিপত্তি ছিল, একটা ভালো স্থান ছিল, কিন্তু হঠাৎ করে কোনো কারণে তার সব সম্পদ চলে গেছে। কি চলে গেছে? সব সম্পদ চলে গেছে। এখন সে না পারে হাজিরা দিতে মানুষের পাশে, না মানুষকে বলতে পারে যে আমার এই সমস্যা। এখন আমাকে যদি আপনারা ধান কাটার জন্য নেন, বলে হাজিরা দিবা এবং 700-500 দিবেন মুখ, আমি ধান কাটিবা পারিব যে 500 টাকা হাজিরা ফেলায়, 1000 টাকাও ফেলায় আছে না? মুই যদি এলাকা বলে 700 টাকা হাজিরা দিবা, মুই ধান কাটি দিই, তোমরা কোন হুজুর তখন আইলা পারিবেন নাই, তোমার দ্বারা আইলা যদিও একদিন নেন উৎসাহিত হয়ে, এরপরের দিন তোমরা আর আইসেন না, তোমরা বাড়ি দেখেন। এরকম কতগুলো ব্যক্তি আছে যে মানুষকে বলতে পারে না যে আমার বাসায় খাবার নাই, আমার মেয়েরা না খেয়ে আছে, আমার বাসায় প্রয়োজনীয় জিনিসগুলো আমার সন্তান, মেয়ে, স্ত্রী এদের মেটাতে পারি না, এই সম্পদ আমার নাই, মানুষের কাছে চাইতেও পারে না, হাত পাতাইতেও পারে না, দিন খাটতেও পারে না। এই সব ব্যক্তিগুলোকে মিসকিন বলা হয়। এইসব ব্যক্তিগুলোকে কি বলা হয়? মিসকিন বলা হয়। এই মিসকিনদেরকে যখন তোমরা, তারা যদি কখনো খানা চায়, ওদের খানার ব্যাপারে নিরুৎসাহিত করা যাবে না, বরং মানুষকে উৎসাহিত করতে হবে যে তাদেরকে আমরা, সে মানুষের কাছে চায় না কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে তাদের বাড়িতে একটু খাওয়াটা পৌঁছায় দিই। বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা ওই সব মুসল্লিদের ব্যাপারে বলেছেন পরন্ত ধ্বংস সেই মুসল্লিদের জন্য যারা নিজেদের সালাতের ব্যাপারে অবজ্ঞা দেখায়, অর্থাৎ নিজের সালাতের ব্যাপারে তারা ধ্যানশীল হতে পারে না, খুশু করতে পারে না, ওই সব মুসল্লিরা ধ্বংস হয়ে যায়। মুনাফিকদের, এখন মুনাফিকদের আচরণ সম্পর্কে আলোচনা হচ্ছে। মুনাফিক কারা? প্রথম কাফেরদের 3টা আয়াত, পরের 3টা হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। আপনি নামাজ পড়তে এসেছেন, নামাজ পড়তে এসে সুন্দর রুকু, সুন্দর সিজদা করতেছেন, সব কিছু করতেছেন, আপনি নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে আপনি এত সুন্দর করে নামাজ পড়তেছেন, আর মনে মনে তাকায় দেখতেছেন যে আমার পিছনে হুজুর আছে, আমার ডানে বামে অনেকগুলো মানুষ আছে, আমি সুন্দর করে নামাজ আদায় করতেছি, তারা দেখতেছে, আমাকে ভালো বলবে। কি বলবে? ভালো বলবে। এটা হচ্ছে মুনাফিকি স্বভাব। এটা কি স্বভাব? মুনাফিকি স্বভাব। আবার যখন মনে করেন অনেকগুলো মানুষ, সব মানুষগুলো নামাজে গেছি, আমি দাওয়াতে গেছি, মাগরিবের নামাজ আজান হলো, নামাজ হবে, এখন নামাজে দাঁড়ায় গেলাম, আবার যখন দাওয়াত খাওয়ার পরে এশার সময় বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে এশার আজান হলো, নামাজ হলো, সবাই নামাজ পড়লো, আমি বাড়িতে বসে আছি, কেউ বাড়িতে নাই, আমি নামাজ পড়লাম না। এ হচ্ছে মুনাফিক। এ হচ্ছে কি? মুনাফিক। যে যখন মানুষ দেখে তখন নামাজ সে পড়ে, আর যখন মানুষ দেখে না তখন সে নামাজটা পড়ে না। এটা হচ্ছে মুনাফিক। এটা কি? মুনাফিক। একজন সাহাবী কান্না করতেছেন, জোরে জোরে কান্না করতেছেন, আর বলতেছেন আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। একজন বড় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বলেন, এরকম করতেছো কেন, তুমি মুনাফিক কিভাবে হলা? বলে, আমরা যখন আল্লাহর নবীর সামনে যখন ওয়াজ শুনি, নবীর সামনে যখন কিয়ামতের কথাগুলো শুনি, তখন চোখ দিয়ে পানি পড়ে, তখন আমরা ভালো থাকি। আবার আল্লাহর নবীর কাছ থেকে যখন বাড়িতে ফিরে আসি, তখন ওই চিন্তা চেতনাগুলো থেকে আমরা ভুলে যাই, তখন সংসারের কাজে থাকি, পারিবারিক কাজে ব্যস্ত থাকি, তখন আর আমাদের ওই কাজগুলো মনে থাকে না। তাইলেই থেকে মুনাফিকি হলো না? সাহাবী দুজন মিলে চলে গেল আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, কি কথা বলতেছো? বলে, হ্যাঁ নবীজি, আপনার সামনে যখন ওয়াজ শুনি তখন মনে হয় আমি আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আল্লাহকে কোনো একটা সেকেন্ডের জন্য ভুলবো না।
আবার যখন এখান থেকে চলে যাই তখন আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কথা স্মরণ হারায় ফেলি। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবী, বাড়িতে যখন তুমি যাবা তোমার স্ত্রীকে মোহাব্বত করা, তোমার সন্তানদেরকে ভালোবাসা, এটা নবীর সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবা, তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসবা, তোমার মায়ের খেদমত করবা, সংসারের জন্য কাজ করবা, কর্ম করবা, চাকরি করবা, তুমি সংসারের জন্য সময় ব্যয় করবা। এই সবগুলোই হচ্ছে সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। এতে তোমার ঈমান চলে যাবে না, তুমি মুনাফিক হয়ে যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন বান্দা কেউ থাকে না, আজান দিয়েছে, সবাই নামাজ পড়তেছে, নামাজটা পড়তে পারে নাই, তার মধ্যে এই তাকওয়া থাকবে যে আল্লাহ পৃথিবীর মানুষগুলো দেখে দেখুক, না দেখে না দেখুক, কিন্তু নামাজ হয়েছে, আজান হয়েছে, সবাই নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, আমি বাসায় বসেই নামাজটা আদায় করে নিলাম। কেউ দেখেনি, দেখছে কি? আল্লাহ। নিজের নামাজটাকে এরকম গুরুত্ব সহকারে যদি আপনি পড়েন যে আমি নামাজ আল্লাহর খুশির জন্য পড়ছি, জোহরের নামাজ পাইনি তো কি হয়েছে, আমি এখন পড়ে নিলাম, তাহলে এই ব্যক্তিটা ইমানদারের কাতারে পড়বে। কাদের কাতারে পড়বে? আর সব মানুষগুলো নামাজ পড়তে তুমি পড়িয়া পারো নাই, না পড়ো, গুরুত্ব নেই, তাহলে এই ব্যক্তিটা মুনাফিকের খাতায় পড়ে যাবে। আসুন 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলছেন, যারা নিজেদের সালাতের ব্যাপারে অবজ্ঞা দেখায়, অর্থাৎ সালাত পড়তে আসে কিন্তু সালাতে কি করে? অবজ্ঞা দেখায়। এই বিষয়গুলো আমাদের দেখা যাবে না। যদি আমরা এই বিষয়গুলো দেখাই তাহলে কিন্তু উদাসীনতা, অর্থাৎ তাদের ইবাদতের মধ্যে উদাসীন হওয়া, তাদের নামাজ হতে তারা যাদের বৈশিষ্ট্য হলো তারা নামাজে উদাসীন থাকে। যখন নামাজে দাঁড়ায় সে কি পড়তেছে নিজেও বলতে পারে না। অনেক সময় আছে না এরকম, নামাজে দাঁড়াইছি ঠিক আছে, কয় রাকাত হইল, কি সূরা পড়িনু, কোনটা কি করলো, কিছু বুঝি আরো না, খালি বাইরা চিন্তা আসে না এরকম? নিজের নামাজের প্রতি উদাসীনতা, উদাসীন হয়ে গেছে, কি সূরা পড়লো, কি কেরাত পড়লো, কয়টা সিজদা দিল, রুকু দিল, কিছু কইয়া পারে না। আছে না এরকম? এরকম অনেক সময় আমাদের হয় না? আমারও হয় অনেক সময়, উদাসীন হয়ে যাই, কি পড়তে কি পড়ে ফেলি কিছুই বুঝি না। তোমরা মনে করেন যে হুজুর ওয়াজ শোনাতে হুজুরের মধ্যে এরকম হয় না, আমারও হয়। নামাজে দাঁড়াইছি, কি পড়তেছি নিজেও বলতে পারি না, হাঁকাও, ওইভাবেই নামাজ শেষ হয়ে যায়। তো এই উদাসীন হওয়া যাবে না। যদি আমরা নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে উদাসীন হয়ে যাই, তাহলে মুনাফিকদের কাতারে আমরা পড়ে যাব, ইমানদার হতে পারবো না। আসুন 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানো কাজ করে। কি দেখানো কাজ করে? লোক দেখা কাজ করে। আছে না এরকম লোক? এখানে লোক দেখা কাজ করছে। এলা কঠিন ভোটের সময় হয়েছে না, ভোটাভুটি চলেছে, এখন 1 টাকা দিয়েছে, অক দিয়েছে, এনডিসি করে দিয়েছে, অক করে দিয়েছে, ভাতা করে দিবে, এই করে দিবে, তেই করে দিবে, লোক দেখানো। কিন্তু রবকে দেখানোর জন্য কাজ করে না। আপনি নামাজে আসছেন, লোক দেখানো, ওর যদি জুম্মার দিন না যাও, লোকলা কি কইবে রে, চালাই হবে, আছে না এরকম লোক, লোকলা খারাপ হইবে, ওর জুম্মার নামাজটা পড়ে না, এটা এই হতভাগা, এই তানে মুখ যাওয়াই হবে, নাই তো অসুবিধা হয়ে যাবে। আছে না এরকম? লোক দেখানো কাজ করে। আমরা কার দেখানো কাজ করব? আল্লাহকে দেখানো কাজ করব। যদি কেউ লোক দেখানো কোনো কাজ করে তাহলে সে মুনাফিকের খাতারে পড়ে যাবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলছে, ওয়ায়ামনাউনাল মাউন। আর সাধারণ প্রয়োজনীয় জিনিস লোক দিগকে দেওয়া থেকে বিরত থাকে। আপনি একটা ঢাউকি চাইতে গেছেন, ভাই একটু পাটান এলাবো, ঢাউকিটা দেন, দিবান হোক, মোর ঢাউকিটা খালি নয়া কিনে আনো, তোর দিন না। ভাই আমার একটু কোদালটা প্রয়োজন, একটু কোদালটা দেন, না দেওয়া যাবে না, মোর কোদাল খান ধরে দেয়, আমি ওঠাই দিছি, তুমি তোর দিন না, হেরা ফেলবো আপনার নষ্ট করিবার। আছে না এরকম লোক? আবার কিছু লোক আছে ওই কোদাল নেওয়ার পরে
কাজ শেষ হয়ে গেছে, বাড়িতে রাখে দিছে, বাবুর আব্বা কোদাল খান দিয়ে আসবেনি, কত দরকার হলে আপনে হয়ে যাবে। আছে না এরকম লোক? দরকার হইলে আপনে ধরে যাবে, কিন্তু এর তাই আনছি একটু পাল্লা খান দিয়ে ধরে, মানে ডিজিটাল পাল্লা খান লাভ দিন আনছে, আনার পরে দিয়ে আসবেন এখানে, হ্যাঁ আপনে আসবে। আছে না এরকম লোক? এলা কয় যে মুই তো পাল্লা খান চাইবার মন্ত্রে দিন রে, তো বাড়ির মুখ আসবেন আগের পাল্লা খানের তারা সময় হওয়ানি রে, ওয়ার দিবে নেক্সট টাইমে পাল্লা, এটা খালি চাইবা যাইস। অসুবিধা হয়েছে, ছোয়াটা কঠিন অসুখ, টাকার দরকার, গিয়েছে দৌড়ে, ও মেম্বার সাহেব কিছু টাকা দাও। তো কি হয়েছে? বলছে বাবুর কঠিন অসুখ, রংপুর বা হবে, নে 5,000 টাকা আনে দিস, ফের অমুক দিন আনে দিস সামনে মাসে দিন। ওই যে দিন, ওই যে 3 মাস থেকে আর কোনো খবর নাই, দিবে টাকা তোমার, এটা মুনাফিকের লক্ষণ। ও খুশি হয় না, এটা মুনাফিকি লক্ষণ। আপনি একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস চাইছেন, দিছি, আপনি সময় মতো টাকা পৌঁছাই দিবেন, আপনার কাজ শেষ। আপনি বিপদে পড়ছেন, টাকা ধার চাইছেন, দিছে, সময় মতো সেটা পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। আর সময় মতো পৌঁছায় না দেওয়া, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। ওটা নাকি ক্লিয়ার? তাহলে প্রয়োজনীয় জিনিস যখন আমরা কারোর কাছে চাইবো, সেখন দিতে সে বাধ্য, না দেওয়া এটা একটা মুনাফিকের লক্ষণ। তাহলে সে দিয়ে দিল, ইমানদারি লক্ষণ, আপনাকে হেল্প করছে। আর আপনাকে আপনার কাজ সেরে সেটাকে পৌঁছায় দেওয়া, সেটাও ইমানদারের লক্ষণ। যদি আপনি না দেন, তাহলে মুনাফিকের কাতারে আপনি পড়ে যাবেন। তো বিষয়টা কি ক্লিয়ার? সূরা মাউন এই শব্দটি শেষ শব্দ যেটা, সেটা হলো প্রয়োজনীয় জিনিসাদি আমরা আদান প্রদান করব, কিন্তু সময় মতো নিব, সময় মতো পৌঁছায় দিব। তো কোরআনে কি কোনো জিনিসকে বাদ দিছে আল্লাহ? বলেন, একদম এ টু জেড সব সমাধান আল্লাহর এই কোরআন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউন আজকে